আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا، مرحبا بكم جميعا أيها الطلاب والطلبات والأحبة. الدرس السادس والعشرون. في هذا الدرس أرحبكم ترحيبا بوردة حمراء، ونبدأ درسنا، وهذا الدرس الجديد بحث فعل নাহি, অর্থাৎ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা। আমরা গতদিনে আমর পড়েছি। আমর মানে হলো আদেশ করা, আদেশ করা। কিন্তু আমরা এখন নিষেধ করতে শিখব কিভাবে নিষেধ করতে হয় আরবিতে। এই যে সকল বিষয় দিয়ে নিষেধ করা হয় এই বিষয়গুলোকে নাহি বলে। ঠিক আছে, তাহলে আমরা এই মুহূর্তে বাহাস ফেলে নাহি এর পরিচয় জানব। যে ফেল দ্বারা কাউকে কোনো কিছু করা থেকে মানা করা অথবা নিষেধ করা হয় তাকে ফেল নাহি বলে। তার মানে কাউকে কোনো কিছু করা থেকে বিরত থাকা অথবা মানা করা অথবা নিষেধ করা, এই রকমের যদি বোঝায়, এরকমের যদি করা হয় তাহলে সেখানে আমরা বুঝে নিব যে নাহি হয়েছে। যেমন লা তাখরুজ, তুমি বের হইও না। লা তাদরিব, মেরো না। লা তানজুর, দেখো না অথবা তাকিও না। আমরা আগে বলেছিলাম উখরুজ, বের হও। এখন বলছি লা তাখরুজ, বের হইও না। আগে বলতাম ইদরিব, মারো। এখন বলছি লা তাদরিব, মেরো না। আগে বলতাম উংজুর, দেখো। এখন বলবো লা তানজুর, দেখো না। আচ্ছা, আমরা এই যে মুদারে এর যে মাঝের ছয়টা, অর্থাৎ হাদের মারুফ, মুদারে হাদের মারুফের যে ছয়টা, অর্থাৎ তাফআলু, তাফআলানা, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানা, তাফআলনা, এই ছয়টি থেকে আমরা বাহাস নাহি হাদর মারুফ এই ছয়টি পাই। সেই অনুরূপ লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা, এটি হচ্ছে বাহাস নাহি হাদর মারুফ এর তাসরিফ বা রূপান্তর। এই ছয়টি লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। আমি দু একজনের কাছ থেকে একটু শুনি। শাহজালাল ভাই, শাহজালাল আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, তেলাওয়াত করুন। হ্যাঁ, নাহি হাদর মারুফ, এইটা এটা বলুন। لا تفعل 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 لا تفعل. আচ্ছা, ওকে, ধন্যবাদ। জাস্ট একবার পড়তে বলেছিলাম, আপনি সেদিনের মতো আবারও পড়ছেন। ভালো, মাশাআল্লাহ, অভিনন্দন আপনাকে। সম্ভবত আজকেও ওই রকমের 7 বারের মতো বলেছেন। আমি নেটওয়ার্কের সমস্যার জন্য গুনতে পারিনি। যাই হোক, অভিনন্দন আপনাকে।
এরপর আমি চলে যাব মিরান জামান ভাইয়ের কাছে। জি আপনি স্যার। একবার পড়বেন, সুন্দর করে ধীরে ধীরে একবার পড়বেন। লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। মাশাআল্লাহ, ঠিক আছে। আমি বলছি আশরাফ আলী ভাই, আপনি তেলাওয়াত করুন। আসসালামু ভাই, ভাই একটু সাহেব বাজারে আছি অটোর ও উপরে, হ্যাঁ, বাসায় ঠিক যায়। আছে, ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা, আমাদের রিয়াজউদ্দিন লস্কর ভাই, আপনি বলুন। لا تفعل، لا تفعلا، لا تفعلوا، لا تفعلي، لا تفعلا، لا تفعلنا. আচ্ছা, মাশাআল্লাহ, গুড, সুন্দর হয়েছে। আমি সামনে থেকে আগাবো। আর কি কেউ বলবেন? আচ্ছা, আমরা এই মুহূর্তে বাহাস নাহি হাদর মারুফ এর গঠন প্রণালীটা দেখব, কিভাবে গঠিত হলো বাহাস নাহি হাদর মারুফ। খুবই সহজ। সেটি হলো, দেখুন, মুদরে হাদর মারুফ থেকে নাহি হাদর মারুফ গঠিত হয়। ওই যে আমরা আগে আমরে হাদর মারুফ গঠন করেছিলাম, তখন কোথায় থেকে গঠন করেছিলাম? এই যে মুদরে হাদর মারুফ থেকে। আজকেও এই আমরটাও মুদরে হাদর মারুফ থেকে এই নাহি হাদর মারুফটাকেও গঠন করতে হবে। প্রথমত কি করব আমরা? মুদরে হাদর মারুফ এর শুরুতে লায়ে নাহি বা নিষেধাজ্ঞা সূচক লা যোগ করতে হবে। একটু খেয়াল করি, এখানে বলা হয়েছে লায়ে নাহি। লায়ে নাহি মানে হচ্ছে নিষেধাজ্ঞা সূচক লা। আর আপনাদের যদি মনে থাকে, আমরা নাফি পড়েছি, ওই যে মুদারে পড়ার সময় নাফি পড়েছি। এরপরে যখন আমরা মাদি পড়েছি তখনও আমরা নাফি পড়েছি, মানে না বোধক। এই লায়ে নাফি এবং লায়ে নাহি দুইটা দুই জিনিস। লায়ে নাহি যেটা, এইটা হচ্ছে একদম নিষেধ করবে। এই লা নিষেধের জন্য, মানা করার জন্য। কিন্তু আরেকটা আছে লায়ে নাফি। নাফি মানে হচ্ছে না বোধক, অর্থাৎ আমি খাই, আমি খাই না। আমি যাই, আমি যাই না। আমি খাই নাই। আমি খাই নাই বলতে আমি খাইনি, আমি যাইনি, হ্যাঁ, অথবা আমি গেলাম না, আমি খেলাম না। এরকমের যে লাটা সাধারণ অর্থে, সেইটা হলো নাফি। আর আজকে আমরা কি পড়ছি? আজকে কিন্তু পড়ছি বাহাস নাহি হাদর মারুফ। তার মানে আজকের যে লা, এই লাটা নিষেধের জন্য। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, এত কথা কিছুই নেই। তবে দেখতে চেহারা কিন্তু একই। ওই আগের লা এবং এখনের যে লা, চেহারা একই। মুদারে হাদর মারুফ এর শুরুতে লায়ে নাহি বা নিষেধাজ্ঞা সূচক লা যোগ করতে হবে। যেমন মুদারে হাদর মারুফ হচ্ছে তাখরুজু। এই তাখরুজুর আগে আমরা একটা লা যুক্ত করে দেব, যেই লাটা হচ্ছে লায়ে নাহি। ওকে, যুক্ত করে দিলাম। এখন কি হলো? লা তাখরুজু। তারপর কি করতে হবে দেখুন, ওয়াহেদ মুযাক্কার এর শেষাক্ষরে জজম প্রদান করতে হবে। অর্থাৎ ওয়াহেদ মুযাক্কার যেটা, সেটা শুরুতে কি করব আমরা? সরি, শেষাক্ষরে, তার শেষাক্ষরে কি করব আমরা? জজম প্রদান করব। শেষাক্ষর এখানে কি? জিম, অর্থাৎ লাম কালিমা। লাম কালিমাতে আমরা কি করব? সাকিন দিব, জজম দিব। তখন কি হয়ে যাবে? তাখরুজু থেকে লা তাখরুজ। তাখরুজু মানে তুমি বের হচ্ছ, তুমি বের হবে। আর লা তাখরুজ মানে হলো তুমি বের হইও না, বের হইও না।
একদম নিষেধ করা, অলরেডি আমাদের গঠন হয়ে গিয়েছে। এখান থেকেই আমরা বলতে পারি বাদ বাকিগুলো ইয়া হয়ে যাবে, লা তাখরুজ, লা তাখরুজা, লা তাখরুজু, লা তাখরুজি, লা তাখরুজা, লা তাখরুজনা। এই সিগাটা মূলত আমাদেরকে মূল মুখস্থ রাখতে হবে। এই গঠন প্রণালী দিয়ে আসলে তেমন কোনো কাজ হবে না, তবে এইটা পরবর্তীতে গবেষণার জন্য অনেক সময় প্রয়োজন হয়। হ্যাঁ, এই জন্য আমি নিয়ে আসছি যেন এই মুহূর্তে আপনাদের প্রয়োজন না পড়লেও পরবর্তীতে কোনো না কোনো দিন প্রয়োজন পড়বে। তবে মুখস্থ করাটা ওই অনুযায়ী আমাদের বাকি যে ফেলগুলো আছে ওই ওজনেই বললে হয়ে যাবে। তবে 4টি স্থান থেকে নুনে ইআরাবি উঠে যাবে, অর্থাৎ ওই যে দ্বিবচনে এবং বহুবচনের ক্ষেত্রে অতিরিক্ত একটা নুন আসে, সেই নুন পড়ে যাবে। এই নুনকে নুনে ইআরাবি বলা হয়। দেখুন, প্রথমত তাসনিয়া মুযাক্কার হাদির। তাসনিয়া মুযাক্কার হাদির হচ্ছে তাখরুজানে। এই তাখরুজানে থেকে এই যে নুনে ইআরাবি এটা পড়ে যাবে, হয়ে যাবে লা তাখরুজা, তোমরা দুইজন বের হইও না। এরপর জামা মুযাক্কার হাদির, এটা কি তাখরুজুনা। এই তাখরুজুনা থেকে এই যে নুন আছে এটা পড়ে যাবে, তখন হবে লা তাখরুজু, তোমরা বের হইও না। এরপর ওয়াহিদ মুয়ান্নাস হাদির, এটা হচ্ছে তাখরুজিনা। তাখরুজিনা, এটা থেকে এই নুন পড়ে যাবে, হয়ে যাবে লা তাখরুজি। এরপর তাসনিয়া মুয়ান্নাস হাদির, এইটা হলো তাখরুজানি। এই ইফাল ইফালের নিয়মেই তো হচ্ছে, তো ইফাল ইফালের নিয়মেই তো হচ্ছে। হ্যাঁ, কিছুটা হচ্ছে, ওইখানেও যে নুনে ইআরাবি থাকবে না। তো যাই হোক, এটা একটু দেখেন, তাখরুজানে এখান থেকে এই নুনটাও পড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে লা তাখরুজা। ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে জামা মুয়ান্নাস হাদির, জামা মুয়ান্নাস হাদিরটা কি তাখরুজনা। এই জামা মুয়ান্নাস হাদির এর শেষে কোনো পরিবর্তন হবে না, কারণ এটি হচ্ছে মাবনি। মাবনি মানে হলো অপরিবর্তনশীল, এটা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তাই তাখরুজনা এটা থেকে লা তাখরুজনা, যেমন আছে তেমনই হবে। এই যে এই বিষয়গুলো, এত বিষয়গুলো যদি আপনারা মাথায় নেন এই মুহূর্তে, তাহলে মাথাটা কিছুটা হলেও জ্যাম হয়ে যেতে পারে। এই জন্য আমি বলবো যে এই মুহূর্তে এইটাকে মাথায় নেওয়া দরকার নেই। আপনারা এই যে ওয়াহেদ মুযাক্কার হাদিরের শেষাক্ষরে যজম প্রদান করতে হবে, যেমন তাখরুজু থেকে লা তাখরুজ, এই পর্যন্ত মনে রাখবেন। বাদ বাকিগুলো ওই যে মুখস্থ করবেন, পরবর্তীতে আপনি নিজেই বুঝবেন যে কোথায় কি পড়ে গেল, কোথায় কি থাকবে। অর্থাৎ লা তাখরুজ, লা তাখরুজা, লা তাখরুজু, লা তাখরুজি, লা তাখরুজা, লা তাখরুজনা। ঠিক আছে। স্যার, উপরে যে লেখাটা লা তাখরুজা যত দ্বিবচনের, আর নিচে যেটা আপনার নিচে লেখাটা লা তাখরুজা, তো শব্দটা তো একই আসতেছে স্যার। লা তাখরুজা কোনটা? নিচে এই যে নাম্বার বলেন। মানে তাসনিয়া মুযাক্কার হাদির বলতে প্রথম এবং 4 নম্বর, 1 নম্বর আর 4 নম্বর। 1 নাম্বার এবং 2 নাম্বার না, ঠিক এটা তো আলাদা আলাদাই আছে। 1 নম্বর 4 নম্বর লা তাখরুজা 1 নম্বর, আর নিচে হলো 4 নম্বর লা তাখরুজা। শব্দটা তো একই স্যার, দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দ্বিবচন তো সাধারণত একই রকমের থাকে, আপনারা তো সেটা জানেন। দ্বিবচন সবসময় একই রকমের, কারণ এটাও দ্বিবচন, এটাও দ্বিবচন। যে কোনো একটা যদি আপনি ব্যবহার করেন তাহলেই হয়ে যাচ্ছে। এবং আপনারা একটু দেখেন আংতা আংতুমা, এই যে আছে আংতুমা,
তারপর আংতুম, এরপর আংতি আং তুমা, আবার আংতুমা আছে। দ্বিবচন সব সময় এক রকমের হয় সাধারণত, ঠিক আছে, এটা সমস্যা নেই। আচ্ছা, এখন পর্যন্ত আর কোনো জিজ্ঞাসা আছে? নাই। স্যার যদি আসবে আস্তে আস্তে, মানে বিষয়টা হলো খুব একটা পেজগি টাইপের লাগতেছে। না না, এই আমি এই জন্য বলছি যে এই বিষয়টা মাথায় নেওয়ার দরকার নেই, আপনারা নিজেরাই চিন্তা করে এগুলো বের করতে পারবেন পরে। এখন এই নিচ পর্যন্ত, ঠিক আছে, এটা এই বিষয়টা মাথায় নেওয়া দরকার নাই, আপনি নিজেই বুঝবেন যে কোথায় থেকে নুন পড়ে গেল। আপনি ওই যে এইটা যদি মুখস্থ করতে পারেন, আমি দেখাই। এই যে লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। আপনি নিজে এখান থেকে গবেষণা করে করে বুঝতে পারবেন যে কোথায় থেকে কি পড়ে গেল। দেখেন, এই যে মূলত ছিল তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। এখান থেকে কি রয়েছে আর কি পড়ে গেল আর কি হলো, এটা আপনি নিজেই গবেষণা করে বের করতে পারবেন, ঠিক আছে। এই জন্য আমি আসলে অতিরিক্ত কোনো কিছু নিয়ে আসি না, তারপরেও আজকে নিয়ে আসছি, ওই বিষয়টা আমি স্কিপ করার জন্য বলছি। স্যার এখানে যে বিষয়টা, স্যার প্লিজ, লা তাফআল এখানে লাম আসে, আর তাফআলু এখানে লাম নেই, মানে সেই ক্ষেত্রে এখানে লামে কেন পেশ আসলো আর এখানে লামে কেন পেশ আসলো না স্যার? এই যে এইখানে মুদারের কথা বলছেন, জি জি জি, এখানে লামে এটা তো পেশ আসছে আর এখানে লা তাফআল, লাম হ্যাঁ আসার কারণে পেশ আসে নাই। হ্যাঁ, সেটাই আমি বলছি। দেখেন, এই যে এটা তো মুদারের সিগা, তাফআলু মানে তুমি করছো, তুমি করবে, তুমি করো, এরকমের অর্থ হবে। কিন্তু আমি চাচ্ছি যে তুমি করো না, আমি আপনাকে নিষেধ করছি, আপনি করো, আপনি করবেন না। এটার জন্য তো আলাদা একটা নিয়ম হবে, তাই না? সেই নিয়মটা কি? এটা হচ্ছে যে আমরে হাদের মারুফ, এই নিয়মে আসতে হবে। আমরে হাদ, সরি সরি, নেহি হাদের মারুফ, তাহলে কি যেটা, স্যার লাম আসার কারণে পেশ সাকিন হয়ে গেছে? হ্যাঁ, এই যে লা আসছে, তখন হয়ে গেছে লা তাফআল, তুমি করো না, এখন হয়ে যাবে আপনি করবেন না, ঠিক আছে। আমর এবং নাহি, আমর এবং নাহি এদের দুইটাই শেষে সবসময় সাকিন হয়ে যাবে, আর এই দিকের যে নুনগুলো আছে সেগুলো পড়ে যাবে, আমর এবং নাহি দুইটার ক্ষেত্রেই, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ফেয়েলে আমর ও ফেয়েলে নাহি এর তুলনামূলক ব্যবহার। তার আগে একটু দেখেন, মনে রাখবেন কি করে। এই এই পেজটা যদি আপনি একটু ধারণ করতে পারেন, আপনি যদি বুঝতে পারেন, তাহলে খুব সহজেই আপনি কখন কি ব্যবহার করতে হবে সেটা মনে রাখতে পারবেন। ইফআল, তুমি করো, একজন পুরুষকে বলছেন, আবার একজন মহিলাকে বলছেন ইফআলি, তুমি করো। কিন্তু এখন নিষেধ করছেন লা তাফআল, তুমি করো না, লা তাফআলি, তুমি করো না। তার মানে এই পাশে মুয়ান্নাস, এই পাশে মুজাক্কার, উপরের লাইন আমর, নিচের লাইন নাহি। এরপর দেখেন উখরুজ, বের হও, উখরুজি, বের হও, লা তাখরুজ, বের হয়ো না, লা তাখরুজি, বের হয়ো না। ইযহাব, বের হও, যাও, ইযহাব, যাও, ইযহাবি, যাও, লা তাযহাব, যেও না, লা তাযহাবি, যেও না। ইজলিস, বসো, ইজলিসি, বসো, লা তাজলিস, বসো না, লা তাজলিসি, বসো না।
ইকরা পড়ো, ইকরাই পড়ো, লা তাকরা পড়ো না, লা তাকরাই পড়ো না, উকতুব লিখো, উকতুবি লিখো, লা তাকতুব লিখো না, লা তাকতুবি লিখো না, ইরজিউ ফিরে এসো, ইরজিই ফিরে এসো, লা তারজিউ ফিরে এসো না, লা তারজিই ফিরে এসো না, ইলআব খেলো, ইলআবি খেলো, লা তালআব খেলো না, লা তালআবি খেলো না। পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? আসলে ধরতে পেরেছেন? মন থেকে বলবেন। স্যার একটা হচ্ছে মুয়ান্নাস আর একটা হচ্ছে মুজাক্কার, মানে আর যে শব্দটা করে গেলেন এটা তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর বুঝলাম স্যার। আর কি আছে? হাজি একটা আমর আর একটা নাহি। জি, একটা আমর একটা নাই। মাশাআল্লাহ। হ্যাঁ, এইভাবে আপনারা বলতে পারেন ইকরা ইকরাই, লা তাকরা লা তাকরাই। ঠিক আছে? এভাবে আপনারা মুখস্থ করতে পারেন। আচ্ছা, এইবার আপনাদের পালা, আপনাদেরকে পড়তে হবে। আচ্ছা, প্রথমত আমি চলে যাচ্ছি সোহেল আহমেদ ভুইয়া ভাই আপনার কাছে। আপনি পড়ুন। স্যার পারবো স্যার? ইনশাআল্লাহ পারবেন। বিসমিল্লাহির ইয়া রশিদু উখরিজ মিন গুরফাতিকা, উখরুজ বের হও তোমার কামরার দিকে, ওয়া আযহাবু ইলাল ফাসলি, এবং যাও তোমার, বলো না, আমর করেন, আমর করেন। ওয়া আযহাব, ওয়াজহাব, ওয়া আযহাব, আবার আযহাব বলে। ওয়াযহাব, সরি, ওয়াযহাব ইলাল ফাসলি। ফাসলি শব্দটা স্যার মনে আসতেছে না। এটা কতদিন ধরে বলবেন? ফাসল মানে শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষ। ওয়াযহাব ইলাল ফাসলি, তোমার শ্রেণীকক্ষের দিকে যাও। ওয়া আজলিস, ওয়া আজলিস নয়, ওয়া ইজলিস অথবা অজলিস। ওয়াজলিস, ওয়াও গিয়ে মিলবে স্যার। ওয়াজলিস আমামাল মুআল্লিমি, এবং এবং বসো তোমার শিক্ষকের সামনে। তোমার কোথায়? আপনি তোমার কোথায় থেকে নিয়ে আসছেন? ওয়াজলিসু, ওয়াজলিসু ওয়াজলিস ওয়াজলিসু আমামাল মুআল্লিম, হচ্ছে না ভাই। জি স্যার। ওয়াজলিস, আপনি দুই ভাবে বলতে পারেন, একটু একটু নোট করেন। ওয়াইজলিস, হ্যাঁ, আপনি এইভাবে একবার বলতে পারেন, ভেঙে বলতে পারেন ওয়া ইজলিস তুমি বসো, অথবা অজলিস একই সাথে ওয়া চলে যাবে জিমের পর, কারণ এই আলিফটা এটা হচ্ছে অতিরিক্ত আলিফ, কারণ এই জিমকে প্রথমত পড়া যাচ্ছিল না, এই জন্য পড়ার উপযোগী করার জন্য এই আলিফকে নিয়ে আসা হয়েছিল। এখন যেহেতু পড়ার উপায় আছে, সেই জন্য আমরা সরাসরি পড়ে ফেলব। ওয়াজলিস, তারপর অকতুব, অযহাব, ঠিক আছে? এইভাবে আমরা পড়ে ফেলতে পারবো। কিন্তু আপনি যদি প্রথমত সমস্যা বোধ করেন, তাহলে এইভাবে বলতে পারেন ওয়া ইযহাব, ওয়া ইজলিস, এভাবে বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু ওয়া আযহাব, ওয়া আযহাবু এইভাবে বললে তো মুশকিল হয়ে যাবে। এখানে সব আমর করা হচ্ছে এবং কিছু জায়গায় নেহি করা আছে। ঠিক আছে ভাই? বিশেষ করে শেষ অক্ষরে অবশ্যই সাকিন দিতে হবে। আমর এবং নাহি এর দুই জায়গাতেই শেষ অক্ষরে সাকিন হবে সদা সর্বদা, মনে রাখতে হবে। কিন্তু আপনি যদি বলেন ওয়া আযহাবু,
অথবা ইযহাবু, এটা হবে না। বুঝতে পেরেছেন ভাই? সোহেল আহমেদ ভুইয়া ভাই? আছেন? আমি কিন্তু আপনাকে ডাকছি, আপনার মিউট করা আছে। কি হলো ওয়াজলিস ভাই? আমামাল মুআল্লিম, এবং বসো শিক্ষকের সামনে। হ্যাঁ, অকরা ওয়া ইকরাই, অক্তুব, ইকরা। ইকরা, অক্তুব, হুম, পড়ো এবং লেখো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য আজলিসু ধন্যবাদ ভাই। আলাল ঠিক আছে, আজলিসু আপনি আলাল পড়েছেন। স্যার আমি তো আহ, পড়বো, আচ্ছা, আমি একটু পড়বো ঠিক আছে, স্যার। মিরান ভাই আপনি পড়েন। ইজ আমাদের সোহেল আহমেদ ভুইয়া ইজলিস ভাই, আপনাকে অসংখ্য আলাল ধন্যবাদ। আপনি আসরি। ধৈর্য ধারণ করে আছেন, পড়ছেন। দু এক জায়গায় ভুল হয়, একটু রাগারাগি করি, কিছু মনে করা যাবে না। স্যার অনেক ব্যস্ততার মধ্যেও স্যার চেষ্টা করি স্যার, মানে অনেক ব্যস্ততা স্যার। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারি। আল্লাহ তাআলা সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। জি মিরান ভাই পড়ুন। ইজলিস আলাল আসরি, হাসরি মানে হাসুইর। বসো, হ্যাঁ হাসির, বসো হুম, চটাইয়ের উপরে। হ্যাঁ, ওয়ালা তাজলিস আলাল কুরসি, এবং হুম, চেয়ারের উপর বসো না। হুম, ইয়া খালিদ ইরজি ইলাল মনজিলি, আচ্ছা, ফিরে এসো গৃহ থেকে, কবলাল আসরি, আসরের আগে। ওয়াল গৃহ থেকে ওয়াল নয়, আব, গৃহে হ্যাঁ, ফিরে এসো, মানে গৃহের দিকে, মানে গৃহে বাড়িতে ফিরে ফিরে এসো। এসো। হ্যাঁ, হুম, কবলাল আসরি, আসরের আগে। ওয়াল আব বাদাল আসরি, এবং আসরের পর খেলা করো। ফি হাদিকাতিল ফি হাদিকাতিল মনজিল, মানজিল। হচ্ছে মানজিলি মানে হচ্ছে গৃহের বাগানে খেলা খেলা করো, গৃহের হুম, বাগানের মধ্যে খেলা করো। ইল আব ফিল হাদিকাতি, খেলা করো বাগানের মধ্যে। ওয়ালা তাল আব ফি তারিকি, রাস্তার মধ্যে খেলা করো না। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, আহ, ইজহাব ইলাল মসজিদি, মসজিদের দিকে যাও। ওয়ালা তাজ লা তা লা তাজ তাজহাব ইলা সু ইলা সুকি, বাজারের দিকে যেও না। হুম, ইয়া ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, ই- ইক- উখরুজ উখরুজি ইলাল হাদিকাতি, উখরুজি। উখরুজি উখরুজি ইলাল হাদিকাতি, হে ফাতিমা, বাগানের দিকে যাও। হুম, ওয়া ওয়া ইজলিসি কি বের তাহত, হও, হ্যাঁ, তো খরা আচ্ছা, জানা যাওয়ার খরা। অর্থ যাওয়ার অর্থ নেওয়া যেতে পারে, সমস্যা নাই। যেহেতু ইলাটা আছে তো, মানে বাগানের দিকে বের হও, মানে বাগানের দিকে যাও, আমরা বলতে পারি, সমস্যা নাই। ওয়া ওয়াজলিসি তাহতা হাজার সাজারতি, এবং তাহতা তুমি থেকে আবার বলেন, সেখানে বসো। হ্যাঁ, তাহতা তাহতা, থেকে পড়েন। ও তাহতা হাজার সাজারতি, হাদা, আরেকটু পড়েন। হাজি হাজি হাজি, তাহতা হাজি সাজারতি মানে হচ্ছে গাছের নিচে বসো, সেখানে বাহ, গাছের নিচে তাহতা বসো। হাদিহিস শাজারতি, এই গাছের নিচে বসো। ও ওয়াল 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 আবি
মা জাইনা টান হবে এখানে, জাইনাবি। টান হবে। হ্যাঁ এবং জয়নবের সাথে খেলো। আর হ্যাঁ, ওয়াল আবি মা জাইনাবি, জাইনাবের সাথে খেলো। আচ্ছা, মা জয়নাবি, মা জয়নাবু, মা জয়নাবা। মা মা জাইনাবি, জয়নাবা। কেন? কারণ এটা হচ্ছে আপনার মুজাফর, মুজাফর ইলাইহি হচ্ছে জয়নাবের সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, এই সূত্র মনে আছে, আর একটা সূত্র মনে নাই। সেটা মাটা হচ্ছে হারফু জার। মেয়েদের, বলি, মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের নামের ক্ষেত্রে কখনোই জের গ্রহণ করে না। আর এটা মা জাইনাবা হবে। হ্যাঁ, মা জাইনাবা, জয়নাবের সাথে। ইল হ্যাঁ আবি, পড়ুন। ইল আবি বিজ জাহারি, জাহারি হুম। একটু স্পষ্ট ফুল করে দ্বারা পড়েন। খেলো। হ্যাঁ, ইলা ইলাবি বিজ জাহারি, এটা কি জাহারিয়া হইতেছে? বিজাহরি, ইল আবি বিজাহরি। তা আমি তো তাই তো বলছি। ইল আবি বিজ জাহারি মানে ফুল দ্বারা খেলো। হ্যাঁ, ওয়া লা লা তাল আবি বিল কুররাতি, বিল বল দ্বারা কুরাতি। খেলো না। বিল কুররাতি, বল দ্বারা কুরা খেলো না। নয়, কুরা, 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 বিল কুরাতি। বিল বিল কুরাতি, বল দ্বারা খেলো না। হুম। ইয়া জায়নাবু, স্যার অন্য কাউকে সুযোগ ইজ, দেন। কি স্যার, কি আচ্ছা, বলছেন উনি? সমস্যা নেই আপনার। আহ, আপনি তো পড়েছেন, সবার কাছে যেতে হবে। আচ্ছা, মিরান জামান ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু শাহজালাল ভাইয়ের কাছে যাই। জি। ইয়া জয়নাব, হে জয়নাব, ইরজিই ইলা গুরফাতিকা, তোমার কক্ষের দিকে ফিরে আসো। ওয়াজলিস ইরজিই ইলা আমামা গুরফাতি কি হবে? গুরফাতিকি, তোমার কক্ষের হুম, দিকে ফিরে আসো। ওয়াজলিস ওয়াজলিস আমামাল কিতাব, বই ভালো নিয়ে করে পড়ি। বসো। ওয়াজলিস, ওয়াজলিসি, মেয়েদের ক্ষেত্রে কি হবে? ও ইয়ে আছে, সরি। ওয়াজলিসি আমামাল কিতাব, বই নিয়ে বসো। ওয়া আকরিনি, এবং পড়ো। ওয়াকতুবি, এবং লিখো। কি কি বললেন? আমামাল কিতাব শব্দটা ওয়াক, না বলে এটা কি, স্পষ্ট করে। জি। এটা কি পড়েছেন? ওয়াকরিনি, ওয়া, এটা এভাবে পড়তে পারেন, ওয়াক রাই। ও- এটা নুন না? না না না, ও এটা আচ্ছা, হামজা। সরি। ইকরা, আমি আসলে ধরতে এখান পারিনি। সেখান থেকে জি জি ইকরাই, এইখান থেকে অকরাই। জি, আমার ওই জুম করা ছিল না, সেজন্য নুনের মতো দেখা গেছিল। অকরই, এবং পড়ো। অক্তুবি, এবং লিখো। হুম। উক্তুবি বি কলামিকা, তোমার কলম দ্বারা লিখো। ওয়ালা, আচ্ছা, কালামে কি হবে বলেন তো? কি হবে কি? বি হ্যাঁ, কলামিকা, বি বিকলামি কি? কলামিকি। জি। ওয়ালা হুম। তুকতুবি বি কলামি বিলাল, ওয়ালা বেলালের তুক কলম হয়? দ্বারা লিখো না। উক্তুবি, এবং উক্তুবি তাক, লিখো। তাক মূলত ছিল তাক তুবু, সেখান থেকে ওয়ালা তাক তুবি। ঠিক আছে। জি। ওয়ালা তাকতুবি বি কলামি বিলালুন, বেলালের কলম দ্বারা লিখো। হয়নি। ওয়ালা তাকতুবি, লিখো না, বি কলামি, কলম দ্বারা, বিলালুন, বেলালের। বিলালি, বিলালি, বিলালি। জি বিলালি, হ্যাঁ, জি, কারণ মুজাব মুজাফিলাই। এক, একটা বিলালা, জের নাকি দুইটা? যে একটা হবে।
একটা হওয়ার কারণ কি এবং দুইটা হওয়ার কারণ কি বলেন? হরফে যারা আছে তো এজন্য একটা হবে। না না সরি, কি সব কথাবার্তা বলেন? হরফ জারের কারণে কোনোদিন এক জের হবে এ ধরনের কোনো কথা বলা হয়েছে? বিলালুন হবে, কারণ হলো মুজাবিলাই তানবিন গ্রহণ। আমি আসলে ভুলে গেছি এখানে। আচ্ছা, সোহেল আহমেদ আমি একটু ভুইয়া বলে, বলবো। আপনি সমাধান করতে দেখি। সোহেল আহমেদ ভুইয়া ভাই। স্যার আমার মনে হয়তো সেখানে আপনার হরফে জার হওয়ার কারণে, সেই কারণে মুদা মুদা ফিলাই এখানে জের জের হবে স্যার। এক জের নাকি দুই জের? এক জের হবে, এক জের হবে। না, দুজের হবে আমি স্যার। একটু বলবো, আমি বলবো। দুজের মুজাফির আহির ছেলেদের ক্ষেত্রে দুজের। এই যে, আচ্ছা ইয়া ভাই বলেন, আপনি ওই যে আমাদের আশরাফ আলী ভাই আপনি বলেন। আসসালাম, দুইজের হবে ওখানে। কেন? ওটা ছেলেদের জন্য রাশেদিন, মেয়েদের জন্য হ্যাঁ, যেরকম এক জবর হয় একটা, আর ছেলেদের ক্ষেত্রে হলে দুইজের। ঠিক আছে, মাশাআল্লাহ। অর্থাৎ আলিফ লাম হলে জি। এক জের হতো, কিন্তু এমনি মানুষের নামে তো সাধারণত আলিফ লাম হয় না, তাহলে নাউনের তানবিন হয়। নাউনের জন্য ওটা হয়েছে, হ্যাঁ, বিশেষের আচ্ছা, জন্য। তাহলে আশরাফ আলী ভাই আপনার কাছেই যাব। আপনি এই যে এই পাশে, সরি, এই পাশে একটু পড়েন, এই যে এখান থেকে উক্তুবি, এখান থেকে পরের পেজে যেতে হবে। আমি কি আশরাফ মিউট আলী ভাই, করে দেব? হ্যাঁ হ্যাঁ, শাহজালাল ভাই আপনি মিউট করুন। আশরাফ আলী ভাই, আশরাফ ভাই আপনার মিউট করা আছে সম্ভবত, জি বুঝতে জি, পারছেন না। যে কোন লাইন থেকে হ্যাঁ, বলেন? এই যে শেষ শব্দ, এইখান থেকে পড়ে পরের পেজে যেতে হবে। উক্তুবি। হ্যাঁ, উক্তুবি, উক্তুবি পড়েছেন? জি, তারপরে পড়েন, উক্তুবির পরে পড়েন। জুম করে তার গন্ডগোল হয়ে গেল। উক্তুবি কি? জি, বিহাজাল কালামি। হ্যাঁ, বিহাদাল কলামি, তারপরে আরেকটা শব্দ আছে। বিহাজাল কলামিল জাহরে জাইয়িদি। জাইয়েদি। জাইয়েদি, এখানে জাইয়েদি হলো কারণ যে এখানে যে আলিফ লাম আছে এই জন্য। হ্যাঁ, জাহিদের কলম দ্বারা লেখো। না 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 না, জায়েদ নয় এটা। এই নতুন কলম দ্বারা লিখো বিহাজা, হাজা এটা বা ইহা। বাংলা অর্থ কি করতে বলবে? আচ্ছা, এটা হচ্ছে এই যে আল কলামুল জাদিদু, মানে মাউসুফ সিফাত, হ্যাঁ, তার আগে বি আসছে তো, এই জন্য জের হয়েছে। ওয়ালা তাকতুবি না, অর্থ বিজালি। তো করলেন না। উকতুবি বিহাদাল কলামিল জাইয়িদি। উকতুবি মানে বাংলা কি বলেন? উকতুবি মানে কি? লেখো। লেখা। আচ্ছা, এই আশরাফ ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি, মানে ভালোভাবে কথা আসছে না কেন? সম্ভবত হইতে পারে। জি, এখন শোনা যাচ্ছে মনে হচ্ছে। তাহলে উকতুবি মানে কি বলেন, আপনি বলেন। তু মানে তো হলো পড়া নাকি, না পড়া না লেখা, লেখা লেখা। হ্যাঁ,
ভালো করে বলেন কি অর্থ হবে, কেমন অর্থ হবে উক্তুবি? তার মানে চর্চা নাই ভাই। ভালো কলমের ধারা লেখো। উক্তুবি মানে তুমি লেখো, একজন মেয়েকে বলছেন ও উক্তুব, উক্তুবি, ও, হ্যাঁ উক্তুবি তুমি লেখো, বি মানে দ্বারা, হাদাল কলামিল জাইয়িদি এই ভালো কলম, এই ভালো কলম দ্বারা তুমি লেখো। বুঝে আসছে ভাই? জি জি জি। হ্যাঁ, তারপরে বলেন। ওয়ালা তাকতুবি হ্যাঁ, ওয়ালা তাকতুবি, বি জালিকাল কালামিল, এটা হ্যাঁ, মুকসার কলামিল মাকসার মাকসুরি, মাকসুর মানে ভাঙা। মাকসুর, মানে ভাঙ্গা কলম দ্বারা লিখো না। হ্যাঁ, কিন্তু ভালো করে অর্থ হলো না, কাছাকাছি হয়েছে, একটু অর্থ বাদ গিয়েছে। ভালো করে আবার পড়েন তো। তুমি তুমি ওই ওই ভাঙা কলম দিয়ে লেখো না। হ্যাঁ, তুমি ওই ভাঙা কলম দিয়ে লেখো না। ঠিক আছে, এবার ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমি যাচ্ছি রিয়াজউদ্দিন লস্কর ভাইয়ের কাছে। জি। জি, পড়ুন। ইয়া মাজিদ থেকে পড়বো। হ্যাঁ। ইয়া মাজিদু, হে মাজিদ, ইজলিস আলা এটা কি মাকউদ, কি মাকআদুকা, হুম, এটা মাকআদ, কি শব্দ? মাকআদুকা, ইজলিস মাকআদিক, আলা মাকআদি, মাকআদিকা। ইজলিস আলা মাকআদিকা, তুমি বসো তোমার আসনের উপরে, ওয়ালা তাজলিস, এবং তুমি বসো না আলাল কুরসিয়িল মুআল্লিমি, শিক্ষকের চেয়ারের উপরে। ইয়া বেলাল, হে বেলাল, লা তাকরাউ, তুমি পড়ো না, ওয়ালা তাকরাউ তাকতুবু, কেন ভাই? শেষে বারবার বলছি যে আমর এবং নেহির শেষ অক্ষরে সাকিন করে দিতে হবে। লা তাকরা, হ্যাঁ, ওয়ালা তাকতুব, হ্যাঁ, লা তাকরা, তুমি পড়ো না, ওয়ালা তাকতুব, এবং তুমি লেখো না, বা'দাল আসরি, আসরের পরে। বাল বালিক রিদ, বালিক রুজ, বরং তুমি যাও, ইলা মাল হলো আবিল না। করি, খরাজা ইয়াখরুজু, এখান থেকে বানান, আমর বানান। বাল উখরুজ, হ্যাঁ, বাল উখরুজ, বালিখ রুজ। বালিক রুজ, বরং তুমি যাও, ইলা মাল আবিল করিয়াতি, গ্রামের খেলার মাঠের দিকে, ওয়ালঈব, এবং তুমি খেলো, ইলাল লাইবা মাগরিব, ইয়ালআবু, এখান থেকে বানান, লাইবা ইয়ালআবু, লাইবা ইয়ালআবু, ইয়ালআবু। হ্যাঁ, ওয়ালআব হবে তো, হ্যাঁ, ওয়ালআব। ইয়ালআব, হ্যাঁ, ওয়ালআব ইলাল মাগরিবি, এবং মাগরিব পর্যন্ত খেলো। হুম, তুমি অতঃপর তুমি যাও, ইলাল মসজিদি, মসজিদের দিকে, লিসসালাতি, নামাজের জন্য। হুম। ইয়া লাইলা, হে লাইলা, লা তাখরুজি ইলা তরিকি, খরাজা তুমি বের ইয়াখরুজু। হয়ে, খারাজা ইয়াখরুজু, তাখরুজি, তাখরুজি, লা তাখরুজি, হ্যাঁ, তুমি লা বের, তাখরুজি। লা তাখরুজি, তুমি বের হয়েও না, ইলা তরিকি, রাস্তার দিকে, ওয়ালা তালআবি, এবং তুমি খেলো না, ফি তরিকি, রাস্তার মধ্যে। ইয়া শাহিদু, হে শাহিদ, লা তাখরুজি আল আন, তুমি এখন বের হয়ে না, মিনাল মসজিদি, মসজিদ থেকে, লা তাখরুজ, লা তাখরুজ, তুমি বের হয়ে না, মিনাল মসজিদি ক্বাবলা সালাহ, মসজিদ থেকে নামাজের পূর্বে। আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, এই অর্থ হবে তো স্যার, আইয়ুহাল ইনসান, হে মানব হ্যাঁ, মণ্ডলী। আপনি একজনকে বলেন, একজন মুসলিম, হে মুসলিম। হ্যাঁ,
আইয়ুহাল ইনসান, হে মুসলিম, ইরজি ইলা না, রাব্বিক। মানে সরি, এখানে তো মুসলিম না ইনসান আছে, তাই না? ইনসান মানে তো মানুষ। আইহাল ইনসান, হে মানুষ, হে আইয়ুহাল অথবা হে লোক। ইনসান, হে স্যার এখানে এইভাবে হবে নাকি? এ মানুষ জাতি। হতে পারে, আমরা যে কোনো একভাবে নিতে পারি, কিন্তু আইয়ুহাল ইনসান, হে কিন্তু মানব শেষে আবার জাতি। বুঝতে হবে, শেষে যে এক এক বচন ব্যবহার করেছে, রব্বিকা, ঠিক আছে, একজনকে বুঝিয়েছে, এই জন্য আমরা একজনকেই নেই। আইয়ুহাল ইনসান, হে মানুষ বা হে লোক, ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে যাও। আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, উখরুজ, তারা যে ইয়াখরুজু, উখ ইখরুজ, ইখরুজ হবে তো, উখরুজ। উখরুজ। আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, উখরুজ ইলাল জিহাদি, তুমি যাও জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে বা আল্লাহর রাস্তায়। হ্যাঁ, তুমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হও, এই টাইপের আর কি। হ্যাঁ, তুমি, আচ্ছা, এই এই পর্যন্ত কি কারো সমস্যা আছে অনুবাদে? আমার ওই একটা আছে, ইরজি ইলা জিহাদা। রব্বিক, এটা তো রবের দিকে ফিরে এসো হবে। তুমি হ্যাঁ, তোমার ফিরার রবের অর্থ হবে। দিকে ফিরে এসো। হ্যাঁ, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। আইয়ুহাল যাও না, ইনসান, এসো। এ- না, ফিরে, এসো। ফিরে এসো নয়, বরং ফিরে যাওয়া, ফিরে আসা হতে পারে। তবে আমরা যেহেতু আল্লাহ তো দূরে আছেন, ফিরে এই জন্য আসার আমরা বললে ওইভাবে তো ব্যবহার স্যার করি। এখানে ফিরে আসার হইবে হবে। ইরজি। হতে পারে, সমস্যা নেই, ফিরে আসা, ইরজি, ফিরে আসো তোমার রবের দিকে। আমার বিহাজাটা নিয়ে প্রবলেম, বিহাজা, বিটা হারফুন জার, হাজা হয়েছে, এই জন্য একটু জিজ্ঞাসা। বি মানে হারফুল জার, এটা হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। হাজা মানে ইহা, তাহলে বি হাজা, এটা দ্বারা। মানে একসঙ্গে হবে ওটা। হ্যাঁ, একই সাথে হবে অর্থ। আমি এই জন্য মাথায় আমার ঘুরছিল যে বিটা হারফুন জার, হারফুন জারের পরে কোনো শব্দ তো এলে সেটা জের গ্রহণ করে। ওহো, আচ্ছা, আপনাদেরকে তো বলেছি যে এই যে দমির এবং ইসমুল ইশারা, এই সবগুলো হচ্ছে মাবনি, মানে অপরিবর্তনশীল, এগুলো পরিবর্তন হয় না, যেমন আছে তেমনই থাকে। এর সামনে জের জবর পেশ দেওয়ার যেই আসুক না কেন, এদের অবস্থা সবসময় একই রকমের থাকবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ইরজি, ফিরে আসো, ইলা রব্বিক, তোমার রবের দিকে। আচ্ছা, আমরা একদম শেষে চলে এসেছি। নাহি হাদর মারুফ এর তাসরিফ মুখস্থ করতে হবে এবং ফেয়েলে আমর ও ফেয়েলে নাহি ব্যবহার করে 100টি বাক্য তৈরি করতে হবে। এটি হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের ক্লাস